আজ আমি আপনাদের সামনে তামিলনাড়ু রাজ্যের যাবতীয় তথ্য নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে তামিলনাড়ু রাজ্যের কোথায় কোথায় ঘুরব, মেন ট্যুরিস্ট প্লেসগুলো কিভাবে পৌঁছাবো, কলকাতা থেকে কোন ট্রেনে পৌঁছাবো, ঘুরতে কতদিন সময় লাগবে, ওইখানে মনের মতো খাবার কোথায় পাওয়া যাবে, কোথায় বা থাকবো, কোন সময় যাওয়া ঠিক হবে, লোকাল ট্যুরের জন্য গাড়ি বা কোথা থেকে পাবো, কত টাকায় বা খরচা হবে ইত্যাদি। এইসব খুঁজতে খুঁজতে হয়তো আপনাদের অনেকটা সময় পেরিয়ে যাবে। তাই আপনাদের সুবিধার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা দেখতে পেয়ে যাবেন 100 বছরের বেশি পুরনো ঐতিহাসিক সেই পাম্বান ব্রিজ, 4 ধামের একটি ধাম রামেশ্বরম ধাম। মন্দিরের শহর মাদুরাইতে পেয়ে যাবেন আপনারা মা মীনাক্ষী দেবীর মন্দির। 3 সাগরের মিলনস্থলে এখানে রয়েছে মা কন্যাকুমারী দেবীর মন্দির এবং ভারতবর্ষের ভূখণ্ডের শেষ বিন্দু। আসুন আজকের ভিডিও শুরু করা যাক রামের শহর মাদুরা থেকে। রাম নামে শুরু তার, নাম তার রামেশ্বরম। শ্রী রামচন্দ্রের পৌরাণিক ইতিহাসের সাক্ষী হতে আমি চলে এসেছিলাম আজ রামেশ্বরমে। লাগেজ গুটিয়ে সময় মতো চলে আসুন হাওড়া স্টেশনে। প্রতি সোমবার বিকাল 4:15 হাওড়া থেকে ছেড়ে কন্যাকুমারীর পথে রওনা দেয় 12665 হাওড়া কন্যাকুমারী এক্সপ্রেস। মঙ্গলবার সারাদিন আপনারা ট্রেনের আনন্দ উপভোগ করতে করতে বুধবারে সকাল 4টায় আপনারা পৌঁছে যাবেন মাদুরাই স্টেশনের বাইরে আপনারা কম খরচে অনেক হোটেল পেয়ে যাবেন। হোটেল থেকে ফ্রেশ হয়ে আপনারা পায়ে পায়ে চলে আসুন মা মীনাক্ষী দেবীর মন্দিরে। মন্দিরের মুখ্য দেবী মা মীনাক্ষী, যিনি সতীর আরেকটি রূপ, এবং সুন্দেশ্বর, যিনি শিবের আরেকটি রূপ। ঘোরা হয়ে গেলে আপনারা চলে আসুন লোকাল ট্রাভেল এজেন্সির দোকানে। লোকাল ট্যুরের জন্য বাস ভাড়া পড়বে মাথাপিছু 250 টাকা। বাস সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে যাবে থিরুমালাই নায়কের প্যালেসে। এন্ট্রি ফিস মাত্র 10 টাকা। দ্রাবিড়িয়ান শিল্পকলায় নির্মিত প্রাসাদটি হলো একটি 17 শতাব্দীর প্রাসাদ, যা 1636 খ্রিস্টাব্দে মাদুরাইয়ের নায়ক রাজবংশের রাজা তিরুমালাক নায়ক দ্বারা নির্মিত। এরপরে বাস আপনাদের নিয়ে যাবে এখানকার প্রসিদ্ধ মারিয়াম্মান ওয়াটার ট্যাঙ্কে। তারপরে নিয়ে যাবে গান্ধী মিউজিয়ামে। তারপরে বাস আপনাদের নিয়ে যাবে 20 কিলোমিটার দূরে আজাগির কবিল মন্দিরে। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত। এরপরে বাস আপনাদের নিয়ে যাবে মুরুগান টেম্পলে। আর এই মুরুগান টেম্পলে যাওয়ার সময় রাস্তাটা ভীষণ সুন্দর। পাহাড়ের মাঝখান দিয়ে এই রাস্তাটি রয়েছে। যতই উপরে উঠবেন আপনারা দেখতে পাবেন সারি সারি গাছ, আর তার সাথে রয়েছে প্রচুর বানর। এখানে মুরুগান স্বামী বিরাজমান রয়েছে, যিনি কার্তিকের একটি রূপ। কার্তিক মন্দিরের এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে পাহাড়ে ঘেরা, আর এখানে প্রচুর বানর দেখা যাচ্ছে, প্রচুর বানর। রাস্তাতে আসছি, পুরো রাস্তাটায় বানর। এরপরে বাস আপনাদের যেখান থেকে পিক করেছিল সেখানেই ড্রপ করে দেবে। এরপরে চলে আসুন হোটেলে। আপনারা চাইলে টুকটাক মার্কেটিং করতেও পারেন। পরের দিন 6:50 ট্রেন ধরে চলে আসুন রামানাথাপুরমে। রামানাথাপুরম স্টেশন থেকে আপনারা বাস পেয়ে যাবেন রামেশ্বরমের জন্য। রামেশ্বরমের মন্দিরের কাছে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। হোটেলে লাগেজ রেখে চলে আসুন রামানাথা স্বামী মন্দিরে, মানে রামেশ্বরমের মেন মন্দিরে, যেটি 4 ধামের এক ধাম এবং 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে
একটি। মহাদেবের দর্শন ছেড়ে বেরিয়ে পড়ুন ধনুষকোটির উদ্দেশ্যে। মন্দির থেকে বাইরে বেরিয়েই আপনারা অনেক অটো পেয়ে যাবেন। অটোওয়ালা সর্বপ্রথম আপনাদের নিয়ে যাবে ভুতুড়ে শহর ধনুষকোটিতে। এই মুহূর্তে আমরা রয়েছি ধনুষকোটিতে। এখানে একটি শহর ছিল, সেটি সমুদ্রের স্রোতে এখানে ধ্বংস হয়ে গেছে। এটা হচ্ছে ধনুষকোটির এরিয়া। এটা ছিল গির্জা আগেকার, আর ওই সাইডটায় রয়েছে কিছু ধ্বংসাবশেষ। আর এখানে রয়েছে লাইট হাউস। আমি দেখলাম লাইট হাউসের গেটটা বন্ধ রয়েছে। এরপরে বঙ্গোপসাগর ও আরব সাগরের মধ্য দিয়ে পৌঁছে যাবেন আরিচাল মোনাইতে। এখানে আপনারা দেখতে পাবেন সেই পবিত্র রাম সেতু। এখান থেকে শ্রীলঙ্কা মাত্র 15 কিলোমিটার দূরে। এরপরে অটো আপনাদের নিয়ে যাবে বিভীষণ মন্দিরে। এখানে আপনারা দেখতে পাবেন ভাসমান পাথর, যা দিয়ে রাম সেতু তৈরি করা হয়েছিল। এরপরে ফিরে আসুন হোটেলে। আজকের বিকালটা চাইলে মার্কেটিং করতে পারেন। পরের দিন একটা অটো বুক করে নিন রামেশ্বরমের লোকাল ট্যুর করার জন্য। অটো সবথেকে প্রথমে আপনাদেরকে নিয়ে যাবে রামানপাথাম বা রামানপাদাম মন্দিরে, যা গন্থ মাধবন পর্বতম নামেও পরিচিত। এখানে আপনারা প্রভু শ্রীরামের পায়ের ছাপ দেখতে পাবেন। এরপরে অটো আপনাদের নিয়ে যাবে লক্ষণ তীর্থামে। তারপরে সেখান থেকে নিয়ে যাবে নটরাজ মন্দিরে। তার উল্টো দিকে রয়েছে পঞ্চমুখী হনুমান মন্দির। এখানে আপনারা দেখতে পাবেন ফ্লোটিং স্টোন। এরপরে অটো নিয়ে যাবে আপনাদের রামতীর্থামে। এর পরবর্তী অটো আপনাদের নিয়ে যাবে সেই 100 বছরের ঐতিহাসিক পাম্বান ব্রিজে। তারপরে সেখান থেকে আপনাদেরকে নিয়ে যাবে এপিজে আব্দুল কালামের মেমোরিয়ালে। মেমোরিয়ালটি ঘুরতে প্রায় 15 থেকে 30 মিনিট টাইম লেগে যাবে। এর পরবর্তী অটো আপনাদের নিয়ে যাবে শ্রীকৃষ্ণ প্রণামী মঙ্গল মন্দিরে। এবং সর্বশেষ আপনাদেরকে দেখাবে এপিজে আব্দুল কালামের বাড়ি, যা হাউস অফ কালাম নামে পরিচিত। এরপরে অটো আপনাদের পৌঁছে দেবে হোটেলে। এরপরে আপনারা চলে আসুন অগ্নিতীর্থামে। রামেশ্বরমের মন্দিরের সামনে যে বাঁধানো ঘাটটি রয়েছে সেটি হচ্ছে অগ্নিতীর্থম, এবং সামনেই রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। বোটিং করে হোটেলের লাগেজ নিয়ে চলে আসুন রামেশ্বরম বাস স্ট্যান্ডে। সেখান থেকে আপনারা কন্যাকুমারীর জন্য প্রচুর বাস পেয়ে যাবেন। কিংবা আপনারা যদি চান ট্রেনে যেতে, তাহলে আপনাদেরকে আসতে হবে মান্ডাপাম স্টেশনে। সেখান থেকে 9:30-এর ট্রেন ধরে আপনাদেরকে পরের দিন ভোর 4:25-এ পৌঁছে দেবে কন্যাকুমারীতে। আর এই ট্রেন চলে সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার এবং শনিবার। ট্রেন নাম্বার 22621। ভোর ভোর কন্যাকুমারীতে পৌঁছে আপনারা সি বিচের পাশেই হোটেল নিয়ে নিন। সি বিচের আশেপাশে আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন। হোটেলে চেক ইন করে 1 কাপ চা খেয়ে আপনারা চলে আসুন হাঁটতে হাঁটতে মা কন্যাকুমারী দেবীর মন্দিরে। পাশেই ত্রিবেণী সঙ্গম। মায়ের দর্শন সেরে চলে আসুন ত্রিবেণী সঙ্গমে। এখানে আপনারা দেখতে পাবেন বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগরের সঙ্গমস্থল। ব্রেকফাস্ট করে কন্যাকুমারীতে লোকাল ট্যুরের জন্য বাসের টিকিট কেটে নিন। কন্যাকুমারী দেবীর মায়ের মন্দিরের আশেপাশে আপনারা অনেক ট্রাভেল এজেন্সির দোকান পেয়ে যাবেন। এখানে বাসের 2 বেলা হাফ ডে ট্যুর করানো হয়। আপনারা বিকেল 3টের ট্যুরটা বুক করে নিন। টিকিট কেটে বেরিয়ে পড়ুন বিবেকানন্দ রক যাওয়ার জন্য। প্রথমে আপনাদেরকে যেতে হবে পম্পোহার শিপিং কর্পোরেশন জেটিতে। 75 টাকাতে টিকিট কেটে আপনারা উঠে পড়ুন শিপে। 10 মিনিটের মধ্যে আপনাদেরকে পৌঁছে দেবে সেই বিবেকানন্দ রকে। ভালোভাবে রকটি ঘুরে নিন।
ঘোরা হয়ে গেলে চলে আসুন মেনল্যান্ডে এবং চলে যান ট্রাভেল এজেন্সির দোকানে। বাস সর্বপ্রথম আপনাদেরকে নিয়ে যাবে ভারতবর্ষের প্রথম ভ্যাক্স মিউজিয়াম, যা মায়াপুরী মিউজিয়াম নামেও পরিচিত। এর পরবর্তী বাস আপনাদের নিয়ে যাবে বালাজি মন্দির, সাইবাবা মন্দির এবং তারপরে নিয়ে যাবে শচীন্দ্রাম টেম্পলে। এরপরে বাস আপনাদের সানসেট পয়েন্ট এবং ভারত মাতা মন্দির ঘুরিয়ে যেখান থেকে পিক আপ করেছিল সেখানে ড্রপ করে দেবে। এরপরে ডিনার সেরে আপনারা চলে আসুন হোটেলে এবং চাইলে মার্কেটিংও করতে পারেন। এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসুন সানরাইজ পয়েন্টে। আর কন্যাকুমারী এসে যারা বাঙালি খাবার চাইছেন তাদেরকে বলে রাখি, সি বিচের আশেপাশে আপনারা পেয়ে যাবেন দুটো বাঙালি হোটেল। আশা করি তামিলনাড়ু ঘোরার ট্যুর প্ল্যান আমি আপনাদের দিতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে।